গোপাল, সবকিছু তো হলো, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কর। ঠিকই তো, এখানে তো আনা ছাড়া কিছুই নেই রে। বল না কি খাবি? আমি তো জমিদার, আমি হুকুম করলেই কচু হবে। বলি কাকে হুকুম করবে শুনি? তাই তো, কাকে হুকুম করব? থাক, কাউকে হুকুম করতে হবে না। আমি মাছ ধরতে যাব, তোরে এদিকে সামনে রে শোনাই। কুড়ো, তুমি এদের একটু দেখো। সে তুমি বেবনে মাছ ধরতে? এই গোপাল, আমিও তোর সঙ্গে মাছ ধরতে যাবো নে। তাহলে পাপ্পুদিকেও নিয়ে নিস সাথে। কোথায়? মাছ ধরতে? না, মেয়ে মানুষও ঘরের কাজ করবে। মেয়ে মানুষকে নিয়ে আমি কোনো নদীতে বিপদে পড়তে চাইনি। এই তখন থেকে মেয়ে মানুষ করছো তো। ওই আমার মেয়ে যদি আমার ঝাঁটাখানা নিয়ে আসে তখন নিয়ে আসুক না, আমি কি ছেড়ে দেবো নাকি? ঝগড়া কর, আমি চললুম মাছ ধরতে। এই কে কোথায় আছিস? ছিপ খান দে তো। তুমি চুপ করো, শুধু চিপে হবে না, জালও লাগবে। আর মাছ নেওয়ার জন্য এখন গামলা। আমি বলছি বাবুদি সব গুছিয়ে দেবে। না, ওকে এখন ডাকবেন না কুড়ো, ও আসলে এখন ঝামেলা পাকাবে। এই গোপাল, তুই চুপ কর তো। না, আমি চুপ করবো না, বাবুদিকে ডাকার কোনো দরকার নেই। এই গোপাল, মিছে তর্ক করিস নে, তোকে বলে দিলাম। তুই চাল নে, ছিপ নে, পাকা পুটিকে নে, চল সবাই মিলে মাছ ধরতে যাবো, চল। কপিদারে তুমি যাই বলো না কেন, বাবুদি যাবে না। এই বলছিলাম কি, এই দেখো তো বাবা, এই নদী থেকে একটা জিওল মাছ আনতে পারো কিনা। আমার বাবুদি না বড় খেতে ভালোবাসে। এসব কি হচ্ছে? মনে হচ্ছে পার্বতীটা যেন রানী আর আমি তার দাস। কই আমার জাল কই? এই সুযোগ চাঁদ, গোপাল এখন থাকছে না, এবার আমরা পালাতে যেতে পারবো। সেটি আর হলো না, আমি যেখানে যাব তুমি আমার সাথে সেখানেই যাবে রাজপুত্র, মাছ ধরতে। আর আমি চাঁদগিলা, আমি কি করব? এই গোপালের কথা মতো আমি আপনাকে উনুন ধরানো শেখাবো। আয় ভেতরে আয়। এ দেখো, এত দূর কষ্ট করে এলি পিছিয়ে যাওয়ার জন্য নাকি? আয় আয় আয়, আমার সামনে আয়। আয় আয়। শুনুন, না মানে বলছিলাম আপনি যান, আমি বরং। শুনুন সনাতন ঠাকুর, কি এত দূর যখন নেইছি তখন যে কাজের জন্য আসা সেটা সেরেই আমি ফিরবো, বিলম্ব করবেন না, চলুন। ওই ওখানে? না, যদি আমাদের শত্রুকে শিক্ষা দেওয়া যায় সনাতন ঠাকুর, বিলম্ব করবেন না, ভেতরে চলুন। না, ভেতরে না, চলুন ভেতরে আবার ভেতরে চলুন, মানে ভেতরে চলুন, চলুন ভেতরে চলুন। ভেতরে যাবেন না মানে আসতে হবে, শত্রুকে শিক্ষা দিতে হবে, চলুন ভেতরে চলুন। না, আপনি যান না, আপনি গেলে ভালো হতো। তুমি আগে যাও। না, আমি আগে। না, এই বাবা, না, আমি না। ওরে বাবা রে, ও ওম কালী কালী মহাকালী কালিকায় নমঃ। ওম কালী কালী মহাকালী কালিকায় নমঃ। বম কালী। আমায় খুঁজছিলি কেন শুনি? কি চাই তোদের? আমার আর কিচ্ছুটি চাই না গুরু, কিচ্ছুটি চাই না, শুধু গোপালকে নিকেশ করতে হবে। সুকলতা, ধৈর্য আর ধৈর্য ধরতে পারছি না আমি, আর এক মুহূর্ত ধৈর্য ধরতে পারছি না। ওইটুকু দুধের ছেলে গোপাল আমাকে বিপদে ফেলতে, আপনাকে বিপদে ফেলতে, তো এক মুহূর্ত আর কাঁপে নে।
তাহলে ওকে বিপদে ফেলার জন্য আপনাকে এত কেন ভাবতে হচ্ছে বলুন তো? আর তাছাড়া ধৈর্য ধরে কি হবে সেই কথা কেন তো বলে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। উদ্দেশ্য, আসল উদ্দেশ্য কি? জঙ্গলে আপনার ঘর খোঁজার অনেক চেষ্টা করেছিলাম, পাইনি। পরে বুঝলাম আপনি আপনার ঘর অদৃশ্য করে রাখেন। বাবা, যেভাবে আপনি আপনার ঘর অদৃশ্য করে রাখেন সেইভাবে আপনি কি মানুষকেও অদৃশ্য করে রাখতে পারেন? বেরমান, বেরমান চাই তোদের। বগলা ঠাকুর, আপনার দিকে চেয়ে চোখটা বন্ধ করলে আপনাকে আবার অদৃশ্য করে দেবেন তো? বলো কি? ও বাবা, বম কালে হ্যাঁ, কি সনাতন ঠাকুর কোথায় গেল? হ্যাঁ বাবা, আপনি কি সনাতন ঠাকুরকে অদৃশ্য করে দিলেন? কোথায়? আমি আবার অদৃশ্য কোথায় হলাম? এই তো আমি আপনার সামনে। ও বগলা ঠাকুর, আপনি সনাতন ঠাকুরকে হাওয়ায় মিশিয়ে দিলেন। আমি আছি তো। ধন্যী, ধন্যী আপনি। আপনি পারেন আমার সত্যকে নিকাশ করতে, আপনি পারেন। সত্তর? কে তোদের সত্তর? চলো গোপী দাদা, চলো চলো নৌকায় ওঠো। উঠবো, কিন্তু গোপাল নৌকা দোলে কেন রে? বোঝো প্রশ্ন। এক কাজ করি, নৌকো কান ডাঙায় তুলে দিই, তখন আর নড়বে না। তুমি তখন ওঠো। রাজপুত্র আমরা চলো যাই। গোপী দাদা তুমি ডাঙায় থাকো। রাজপুত্র এসো। এই যা যা, ওঠ নে, ওঠ। আমি পরে উঠবো, যা। কেন তুমি পড়ে কেন? ভুলে গেছিস আমি জমিদার নে। আসলে তুমি উঠলে গোপী দাদা সাহস পাবে। উঠে দেখিয়ে দাও তো গোপী দাদা রে, তুমি কেমন পারো। এসো। একজন একভাবে উঠলো তো অন্যজন আরেকভাবে। আমি কেমন ভাবে উঠি? আমার হাত কান ধরো। গোপাল ফেলে দিবি না তো? ধরতে হবে না, যাও। না না, ধরবো 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 গোপাল, দাঁড়া। এই দেখ, এই দেখ। না না, এই আমি ধরবো গোপাল, রাগ করিস নি, রাগ। এই দাঁড়া দাঁড়া। কেমন ধরো জমিদার তুমি? নৌকায় উঠতে এত ভয় পাও? ছি! আমি কেমন উঠলাম? আমি তো রাজা। কে বলেছে আমি ভয় পাই? দেখ আমি ঠিক উঠে যাবো গোপাল, ধরে থাকিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ধরে থাক। এই তো উঠে গেলাম। দেখলি তো আমি কিরকম পারি, আমি কত বড় জমিদার। কোনো কাজই কঠিন হয় না গোপী দাদা, করতে চাইলে সব সোজা। ঠিক ঠিক, বসি। হ্যাঁ। গোপাল, আরে তোর জন্মায় নৌকো দিলাম, সাবধানে চালাস। কোনো চিন্তা নেই দাদু, মাছ ধরে নৌকা ফিরিয়ে দিয়ে যাবো। আমাদের কত বড় বড় জাহাজ, সেসব ছেড়ে নাকি উঠতে হলো ডিঙি নৌকাতে। খুব ক্ষেপে আছে, তারা একটু এগোই, তারপরে তোমার মুখে যদি হাসি না এনেছি, আমার নামও গোপাল নয়।
দেখো তুমি। এই গোপাল, নৌকা থামলি কেন রে? ওই দেখো কবিতার জলে কত মাছ। কোথায় কোথায় মাছ? তাই বল আমি আসছি। গোপাল দে, আমি ধরি, আমি চালাই, সাবধানে যা। কিছু কিছু আনন্দ পেতে হলে নজর একটু নিচের দিকে করতে হয় গো রাজপুত্তুর। ওই দেখ, ওই তো ওইদিকে মাছ আছে, কত মাছ রে গোপাল। তবে রাজকুমার হাসতেও পারে। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি রে তোকে দেখে। জানিস গোপাল, এরকম জলের মধ্যে জ্যান্ত মাছ আমি কখনো দেখিনি। ভুলে ফেলো দেখি রাজপুত্তুর, জলে কখনো মাছ আছে। আমাকে বোকা বানাচ্ছি? জলের মাছ কখনো গোনা যায়? গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টা